A B C D E F G তুই এবার নিজে নিজে কর, আমি একটু বইটা দেখি। ভালো হাতি ঘোড়া। ছেলেকে পড়াতে বসিয়ে তার মা তার দিকে লক্ষ্য না দিয়ে সব সময় মোবাইলে কার্টুন দেখতে থাকে। মাইটা কি হয়? মাইটা কি হয়? মা কি দেখছো? আমিও কার্টুন দেখবো। ঠিক আছে, তাহলে মোবাইলটা দেখ, আমি বাড়ির কাজগুলো সেরে নিই। না না নে। এভাবেই বাচ্চারা ধীরে ধীরে মোবাইল দেখতে শিখে। ছেলে যখন মায়ের কাজ একটু ডিস্টার্ব করে, তখনই মা এই তো তোকে মুদ্রা নাতে হবে না, চল মোবাইলে কার্টুন দিয়ে দিই। তাই না, তো এই কার্টুন যদি দিচ্ছি, কার্টুন দেখ, নিয়ে ধর, আমাকে বিরক্ত করিস না। এভাবেই মোবাইলে কার্টুন দেখা ছেলের নেশা হয়ে যায়। মা মা আমি খেলবো না, আমি কার্টুন দেখবো। হ্যাঁ বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো কিনা সেটা বলো। ঠিকঠাক ভাবে সময় মতো খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ওইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না, তুমি শুধু নিজের খেয়াল রেখো। আর খুশি কি করছে? ওর কথা আর তোমাকে একদম ভাবতে হবে না। ও ঘরে বসে কার্টুন দেখছে। ও আর আমাকে ডিস্টার্ব করে না। যখনই আমাকে ডিস্টার্ব করে, ওকে আমি মোবাইলে কার্টুন চালিয়ে দিই। কি বলছো তুমি? বাচ্চাদের হাতে যদি এ বয়সে তুমি মোবাইল তুলে দাও, বড় হয়ে তো তার নেশা হয়ে যাবে। তখন বড় হয়ে সামলাতে পারবে তুমি? আমার কাজগুলো কে করে দিয়ে যাবে? তুমি রাখো, রান্না করতে হবে এখন। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। হুম। কি রে, এত বেলা হয়ে গেল এখনো শুয়ে আছিস? পড়তে বসবি না? স্কুলে যাওয়ার তো কোনো নাম নাই। ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে পড়েছিস। কোথায় যাচ্ছিস? কোথাও খেলতে যেতে হবে না, ঘরে বসে মোবাইল দেখ। খুশি, এই খুশি, সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে পালিয়েছে। সব সময় খালি মোবাইল আর মোবাইল। আমাকে আর ভালো লাগে না। আমি আর একে সামলাতে পারবো না। খুশির স্কুলের মাস্টারের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। খুশি বলে ঠিক মতো স্কুল যাচ্ছে না, ঠিক মতো পড়তে পারছে না। কি করছো তুমি বাড়িতে থেকে? স্কুলে যাবে কি করে? স্কুলে গেলে তার মোবাইলটা দেখা হবে না? সারাক্ষণ তো শুধু মোবাইল আর মোবাইল, বিরক্ত লেগে যায়। ঠিকই তো, পারলে আরো একটা মোবাইল কিনে দাও, দেখুক সব সময়।
এখন ধীরে ধীরে সে বুঝতে পারছে কি ভুলটা সে করেছে। ইস, এত গরম বাইরে। তোমার আসতে এত দেরি? আর বলো না, অফিসে একটা মিটিং ছিল তো, তাই দেরি হয়ে গেল। তোমার ছেলেকে সকাল থেকে খাওয়ার কথা বলছি, কোনো কথাই শুনে না আমার, মোবাইলটা নিয়ে পড়ে আছে। ছেলেকে ছোট থেকে মোবাইলটা হাতে দেওয়াটা একদম ঠিক হয়নি আমাদের, অনেক মাথায় চড়ে গেছে ছেলেটা। দাঁড়াও, এই তোর মা কি বললো শুনতে পাসনি? যা তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে স্কুল যা। না, আমি খাবো না, আমি স্কুলে যাব না, আমি এখন মোবাইল নেবো। যাবি না? মুখে মুখে আবার কথা। দাঁড়া, তোকে শিক্ষা না দিলে হবে না। আমার মুখের পর কথা, স্কুল যাবি না? স্কুল যাবি না, খালি খালি মোবাইল মোবাইল। খুশি খুশি, এই খুশি কি হলো তোর? খুশি কথা বল। এই তোকে তো আমি মারিনি, তোকে তো আমি ভয় দেখাচ্ছিলাম। এই খুশি কথা বল বাবা। খুশি তুই ছাড়া যে আমার কেউ নাই রে, চল আমি তোকে ডাক্তারখানা নিয়ে যাবো। ডাক্তারবাবু, কি হয়েছে আমার ছেলের? রিপোর্টে যা দেখা যাচ্ছে, থেকে থেকে জল পড়ে চোখ দিয়ে, চোখ জ্বালা করে, সে চোখেও কম দেখে, সে ভয়ে বলতে পারে না। কি বলছেন ডাক্তারবাবু, আমার ছেলে চোখে কম দেখতে পারে? তাই বলছি, যতটা সম্ভব হয় মোবাইল থেকে দূরে রাখার চেষ্টা করবে, কারণ এমন পর্যায়ে চলে যেতে পারে অতিরিক্ত মোবাইল দেওয়ার কারণে তার চোখটা নষ্ট হয়ে যেতে পারে একবারে। তার একটা চশমার প্রয়োজন আছে, আমি একটা চশমা দিয়ে দিচ্ছি, এটার জন্য সবসময় পরে ইউজ করে, আর মোবাইল থেকে একদম দূরে রাখবে, না হলে কিছু চোখকে হারিয়ে যেতে পারে। এবার আসতে পারে, এটা লিখে দিলাম। ঠিক আছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু কি বললো সব শুনলি তো? মোবাইল টিভি একদম দেখবি না, ঠিক আছে? বাবা, আমি কি আর আগের মতন দেখতে পাবো না? আমি কি এখন চশমা পরে থাকবো? কে বলেছে তুই চোখে দেখতে পাবি না? তুই দেখতে পাবি রে, তোকে আমি ঠিক করবই, ঠিক করবই। অতিরিক্ত মোবাইল দেখার কারণে আমার ছেলে আজও চোখে কম দেখে। ছোটবেলায় খুশির হাতে আমরা যদি মোবাইল তুলে না দিতাম, তাহলে হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে হতো না। এর দায়ী সম্পূর্ণটাই আমাদের, কারণ বাচ্চারা যখনই একটু বাবা মাকে বিরক্তি করে, আমরা তাদের হাতে মোবাইল ধরিয়ে দিই, মোবাইলে কার্টুন চালিয়ে দিই। আচ্ছা একটা কথা বলুন তো, আগেকার সময়ে তো কোনো মোবাইল ছিল না, তখন কি বাচ্চারা মানুষ হয়নি? না, তখন কোনো মা কাজ করতো না। তাই আমরা খুব বড় ভুল করে ফেলি। তাই আমরা যে ভুলটা করেছি, আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যেন আমাদের মতো এই ভুল একদম না করেন। তাই সবাইকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমাদের ভিডিও সর্বদা সবসময় দেখতে থাকবেন। টাটা।